হাফিজ সাহেব, আপনি হাফেজ হয়েছেন কোন স্কুল থেকে? আমারটা আসলে আমি একবার 4G গতিতে তেলাওয়াত করি। মসজিদে না গিয়ে আমি তো এখন গরু চড়াইতে গেছিলাম, এটা তো বলা যাবে না। এই যে সেক্রেটারি সাহেব, আজকে তো আমাদের তারাবির ইন্টারভিউর কথা ছিল। এখন তো সভাপতি তো মসজিদে আসে নাই, ওনাকে তো দেখতেছি না। আসলেই তো। আচ্ছা, আমি সভাপতি সাহেবকে ফোন দিতেছি। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকে মসজিদে আসলে না যে? মসজিদে না গিয়ে আমি তো এখন গরু চড়াইতে গেছিলাম, এটা তো বলা যাবে না। কিছু বলছেন? আসলে সেক্রেটারি সাহেব, আরে কি বলবো আর, কোমরের কথা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। আসলে ওই জন্য নামাজ পড়তে যাই না, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, আজকে তো তারাবির ইন্টারভিউর কথা। এখন আমার সবদেরকে কোথায় নিতে হবে আর কোথায় ইন্টারভিউ হবে? হাফেজ সাহেবদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। আপনি, সেক্রেটারি সাহেব, বিশেষ সাহেব, সবাই আমাদের বাড়িতে চলে আসুন। আমি যেতে পারবো না, ওদেরকে আমার এখানে আসতে বলুন। বুঝেনি তো ভাই, কোমরের ব্যথা। নিয়ে আসুন, এখানে নিয়ে আসুন, ইন্টারভিউ এখানে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ইমাম সাহেব, কেশিয়ার সাহেব, চলেন আমরা সভাপতির বাড়িতে যাই। আজকে ওখানে তারাবির ইন্টারভিউ হবে। না না, আপনারা যান, আমার অন্য জায়গায় একটা কাজ আছে, আপনারা আগে ইন্টারভিউ নেন। কি বলেন ইমাম সাহেব? এখানে তার ইন্টারভিউ হবে। এখানে যদি জানালা কেউ না থাকে তাহলে এটা কিসের ইন্টারভিউ? আসলেই তো। এখানে আমরা যারা আছি আমরা সবাই তো উম্মি মানুষ, একজন জানলাওয়ালা তো থাকা দরকার। আরে কি যে বলেন সেক্রেটারি সাহেব, আপনাদের সভাপতি থাকতে কি আর কাউকে লাগে? হ্যাঁ ইমাম সাহেব, ঠিকই তো বলেছেন। আমাদের সভাপতির সাথে থাকতে কি কোনো মুক্তি মহাদ্দেশ লাগে? তবুও ইমাম সাহেব না থাকলে কেমন কেমন দেখায়। না না, আপনারা যান, আমার অন্য জায়গায় একটা কাজ আছে, আর আপনাদের সভাপতি আছে না। আচ্ছা ঠিক আছে, আপনার আচ্ছা থাকেন, ঠিক আমরা আছে, যাই। আপনার আচ্ছা থাকেন। ঠিক আছে, যান যান যান, আপনারা যান। এবছর আমি এসবগুলোর ভিতরে নেই। ওই বছর একবার ইন্টারভিউ নিয়েছিলাম, কত কিছুই না বললো, হুজুর পছন্দ হয় নাই, হুজুরের দেরি করে নামাজ পড়াই। যান যান, এবছর আমি এগুলোর ভিতরে নেই। সালাম সভাপতি সাহেব, ভালো আছেন রে? ওয়ালাইকুম আসসালাম। ভালো তো থাকবো, এর কোমরের ব্যথা, কিভাবে ভালো থাকি? আসেন আসেন, ঘর ভিতরে আসেন আসেন। আচ্ছা সালাম ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সালাম। তো ইমাম সাহেব আসলো না যে? ওনার একটু জরুরি কাজ ছিল, এখানে আসতে পারে নাই। ইমাম সাহেব আসেন না, এখন ইন্টারভিউ কে নিবে? কিছু বলেন সভাপতি সাহেব, আপনি থাকলে কি কোনো ইমাম সাহেব লাগে? জি সভাপতি সাহেব, ইন্টারভিউ আপনি নেবেন। ঠিক মতো নামাজটাও পড়তে পারি না, আবার আমি নিব ইন্টারভিউ? কিছু বলছেন সভাপতি সাহেব? না না, বলছি ওই যে হাবিব সাহেব এখন আসে না, ওনারা কোথায়? ওনারা আসতেছে, আমি ওনাদেরকে ফোন দিয়েছি, ওনারা আসবে। এই তো আমাদের হাফেজ সাহেবরা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। হাবাস সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। কি হাবিব সাহেব আনছেন, এগুলো তো ছোট ছোট, চোখেও ধরে না, দেখে তো পুরো খতনাও করায়নি। ইন্টারভিউ শুরু করে দিন। কি যে প্রশ্ন করতাম, ছোটবেলায় মুক্ত ফুটছিলাম আলিফ বাত, এর থেকে বেশি কিছু তো জানিও না। ইয়ে, হাফিজ সাহেব, আপনি হাফেজ হয়েছেন কোন স্কুল থেকে? সভাপতি সাহেব, হাফেজি স্কুল থেকে হয় না, মাদ্রাসা থেকে হয়। সেক্রেটারি সাহেব, এই ফোলা তো বেশি কথা বলে, মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন না নিতে আসছেন? ইন্টারভিউ দিতে এসেছি। তাহলে আপনি ভালো করে ইন্টারভিউ দেন। সভাপতি সাহেব, ইন্টারভিউ শুরু করেন।
আচ্ছা, আর প্রশ্ন বাড়াবো না। 31 নম্বর পারার 32 নম্বর পৃষ্ঠাটা তেলাওয়াত করেন। সভাপতি সাহেব, কোরআন তো 31 পারা না, কোরআন হচ্ছে 30 পারা। বেশি বুঝো তুমি। আচ্ছা, যে কোনো এক জায়গা থেকে তেলাওয়াত শুরু করো, আমরা তেলাওয়াত শুনে বুঝবো তুমি কতটা শিক্ষিত। হ্যাঁ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين ইনশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত। فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون হয়েছে, থামো, এবার থামো। সেক্রেটারি সাহেব, ইয়াব সাহেব তো যে ধীরে ধীরে তেলাওয়াত করতেছে, ওনার পিছনে নামাজ পড়তে লাগবে 2 ঘন্টা। আপনি তো জানেন আমার আবার কোমরে ব্যথা, এতক্ষণ নামাজ পড়তে পারবো না। বিদায় করে দেন, ওনাকে বিদায় করে দেন। আচ্ছা আবার সাহেব, আপনি তাহলে এখন যান, আমরা আপনাকে পরে জানাইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান যান হাবিব সাহেব, দেখে শুনে যায়েন। কি ব্যাপার? হাফেজ সাহেব এত সুন্দর করে তেলাওয়াত করার পর ওরা হাফেজ সাহেবের বাদ দিয়ে দিল। ও বুঝছি, মনে হয় হাফেজ সাহেবে ধীরে ধীরে তেলাওয়াত করছে, এর লেগে হাফেজ সাহেবের বাদ দিয়ে দিস। আমারটা আসুক, আমি একবার 4G গতিতে তেলাওয়াত করুন। দ্বিতীয় হবে সাহেব, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। এবার আমি প্রশ্ন করতে চাই না। সেক্রেটারি সাহেব, কিসের সাহেব, আপনারা প্রশ্ন করেন, কিছু করেন। সেক্রেটারি সাহেব, আপনি কিছু হারলে কিছু প্রশ্ন করেন। আমি আবার কি প্রশ্ন করবো? আমি মূর্খ মানুষ। তবুও যাক, আপনি তো অনুমতি দিয়েছেন, তাহলে প্রশ্ন করে। আচ্ছা সাহেব, বলুন তো, সূরা সূরা কত নাম্বার পারায়? কি মূর্খর মতো প্রশ্ন করতেছেন? মাসুরা কি সূরা? ওটা তো একটা দোয়া। ও আচ্ছা, দোয়ায় সূরা। তো আমি তো মনে হচ্ছে আর এটা কোনো সূরা। আগে বলছিলাম আপনাকে, আপনি প্রশ্ন করেন, এখন আমি প্রশ্ন করছি, এখন আপনি আবার কত কথা বলতেছেন আপনি। আরে কোরআন থেকে প্রশ্ন করেন, শিখতে প্রশ্ন করেন। হাবিব সাহেব, কুলফাল্লা মুখস্থ পারেন তো? কুলফাল্লা পারলে আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব, শুধু কুল হু আল্লাহ না, হাফেজ সাহেব তাদেরকে বলে যারা পুরা কোরআন শরীফে পারে। আপনি কি পুরো কোরআন মুখস্থ পারেন? জি, আমি পুরা কোরআন পারি। হুজুর তো মনে হয় অনেক শিক্ষিত, পুরো কোরআন গুলো মুখস্থ পারে। ও, আমার তো দেখে মনে হয়। আচ্ছা হুজুর, করেন, এক জায়গা থেকে তেলাওয়াত শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হুজুর থামেন থামেন। হুজুর, আপনার কোরআন তেলাওয়াত খুব ভালো লাগছে। কোরআন তেলাওয়াত তো ঠিক আছে। ঠিকই তো আছে হুজুর। এরকম হুজুর না করছি আমি, আপনি সিলেক্টেড। হুজুর, আপনি তারাবির নামাজ এবং বৃত্তি সহ আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবেন? কি বলেন সভাপতি সাহেব? আধা ঘন্টা লাগবে না, 20 মিনিটের ভিতরে তারাবি ভীতির শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 20 মিনিট? কি বলেন হুজুর, আপনি সিলেক্টেড। আপনারই তো খুঁজতেছে এতদিন আমরা, আপনি সিলেক্টেড হুজুর। সভাপতি সাহেব, হাফেজ সাহেব তো একজন সিলেক্টেড করছেন, এখন হাফেজ সাহেব তো আরেকজন লাগবে। সভাপতি সাহেব, অবস্থা একজন আছে। আবার সাহেব, আপনি আসেন। হ্যাঁ, আসেন আসেন। অসম্ভব, আমি ইন্টারভিউ দিতে চাই না। থামেন। ইন্টারভিউ কেন দিবেন না বলে যান। আমি ইন্টারভিউ দিতে চাই না, কারণ আপনারা সবের কাজ করতে এসে গুনার কাজ করতেছেন। কি আমরা গুনার কাজ করতেছি? শুনুন, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে তার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনের মাঝে আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোরআন তেলাওয়াতের দৃষ্টান্ত পাওয়া যায়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়ারাতিল কোরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করো। আপনারা যে দ্রুত কোরআন তেলাওয়াত করতেছেন, এতে করে কোরআনের হক পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না।
হরফগুলো অনেক সময় অস্পষ্ট থেকে যায়, যার জন্য নামাজ ফাসাদ হওয়ার আশঙ্কা থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম টেনে টেনে পড়তেন। বিসমিল্লাহর মাঝে রহমান এবং রহিম শব্দকে তিনি টেনে টেনে পড়তেন। আর আপনারা কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করতেছেন? আবির সাহেব, আপনি যে দ্রুতভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, এতে করে অনেক সময় কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না। নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো অশুদ্ধ পড়া। আপনি যদি অশুদ্ধই পড়েন, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ পড়েন, তাহলে তো আপনার নামাজ ভেঙে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আরে আসলে অযোগ্যরা যোগ্যতা চেয়ারে বসলে যা হয় আর কি। আমরা আম জনগণ উম্মি মানুষ, কিছু বুঝি না, জানি না, যতটুকু জানি আর কি। আর হাফেজ সাহেব যদি এগুলো না বুঝে দিত, আমরা তো এগুলো কখনো বুঝতাম না। কত গুণা করছি, কোনো মাপ চাইতে পারি না। নাও না টেনে তব দয়ার চাদরে